পুরস্কারের বিজেতা হতেই পারে। $50,000 চান না করার জন্য আর কিছু চাই না। আমার আজকে রাতে সবচেয়ে বড় প্রবলেম হলো আমি এই $50,000টা কোথায় রাখবো। তো এটা আমার পরিবারের খুবই কাজে লাগবে। আমি এবার ঘুমোতে পারবো, সারা রাত টাকার সুন্দর গন্ধ শুকবো। এই চ্যালেঞ্জে আমার সবচেয়ে অদ্ভুত কাজ হলো আমি কি করে এতগুলো টাকাকে অল্প টাকায় পরিবর্তন করে এই প্লেনটার ভেতর সাজিয়ে রাখবো। আমার নিজেকে এখন কোটিপতি মনে হচ্ছে। আমি এবার টাকার উপর ঘুমাবো। $50,000 হয়তো ওকে ঘুমোতে সাহায্য করেছিল, কিন্তু আরমান্দোর মাথায় নতুন একটা চিন্তা এলো। আমি যদি ওই জেটের চাবিটা পাই, আমি সেটাকে নিয়ে ঠিক কি করব? এটাকে আমি বেছে দেবো নাকি এটাকে রেখে দেবো? আরমান্দোর মতো পাইলটের কাছে এই জেটটা জেতা একটা স্বপ্নই বটে, কিন্তু একটা সমস্যা ছিল। আমি একটু হিসেব করে দেখলাম, এই চ্যালেঞ্জটার পর আমাকে যদি প্লেনটা 3 মাসের জন্য রাখতে হয়, হ্যাঙ্গারের জন্য $8,000 খরচ হবে, ইন্স্যুরেন্সের জন্য $10,000, মেইনটেনেন্সের জন্য $30,000। হ্যাঁ, এটা সত্যি যে এই প্রাইভেট জেটটার দাম পরে বেড়ে যেতে পারে। তাই এই ভিডিওতে ও এই $2.5 মিলিয়ন ছাড়াও আরো বেশ কিছু পুরস্কার জেতার সুযোগ পাবে, যেটা শেষে বোঝা যাবে। তাই ও যদি এই জেটটা জিততে পারে, তাহলে ও এটাকে মেনটেন করতে পারবে আর পরিবারের স্বপ্ন পূরণ করতে পারবে। আমি এখন বসে বসে ভাবছি আমার পরিবার আর আমার বন্ধু সবাই মিলে এই প্লেনটায় করে দারুণ দারুণ জায়গায় আমরা ঘুরে বেড়াচ্ছি। আমি সেটাই ভাবছি। আমার মনে হচ্ছে আমাকে জিমির থেকে এখন অনেকগুলো টাকা জিততে হবে। আমি এখন এটাই ভাবছি যে মিলিটারি সার্ভিসটা আমায় অনেক কিছুই শিখিয়েছে। ওখানে আমি খুব এক্সাইটেড থাকতাম আর খুব হ্যাপিও থাকতাম, কিন্তু তারপর আমার মোহভঙ্গ হলো আর আমি আমার জীবনকে ঘৃণা করতে শুরু করলাম। তারপর আমি আবার একটা আশার আলো দেখতে পেলাম। 14 দিন হলো এই চ্যালেঞ্জের 2 সপ্তাহ হলো আরমান্দো নিজের মতো থাকার চেষ্টা করছিল। খাবারটা দারুণ হয়েছে। আমি এখন ফিস্টেবল খাচ্ছি। আমি এইভাবেই আমার কাজের হিসেবে রাখছি সারাদিনের। এই কাজগুলো আমি এখনো করে উঠতে পারিনি, তো আমি এগুলোকে এদিক থেকে ওদিকে রেখে দিলাম। কিন্তু এভাবে থাকার পরেও 100 দিন অনেকটাই দূরে ছিল, কারণ তার ঘুমের অবস্থার এতটুকু উন্নতি হচ্ছিল না, কিছুতেই না। আমি বুঝতে পারছি না আমি বিনা কষ্টে কি করে এখানে ঘুমোতে পারবো। এটা উঁচু নিচু উঁচু নিচু। জীবনে এই প্রথমবার আমার শরীর আমাকে নিয়ে সুখী নয়। আমি ওয়ার্কআউটও করতে পারছি না, পেটটাও খুব একটা ভালো নেই। বুঝতে পারছি না রাতে ঘুমোতে পারবো কিনা। গত রাতে আমি সোফাতে শুয়েছিলাম, একটুও ঘুম আসেনি। এই মাঝেরটাতে আমি বুঝতে পারছি না কি করব। জিমি কালকে কি অফার করবে আমি জানি না, কিন্তু আমার একটা বিছানা দরকার। আরমান্দোর জন্য একটা পারফেক্ট অফার ছিল, কিন্তু যেহেতু আমি একটা ভিডিও বানাচ্ছিলাম যেখানে আমি অনেক খাবার গিভ অ্যাওয়ে করছিলাম, তাই ওকে আমার কাছে আসতে হয়েছিল। চলো যাওয়া যাক। আর ওকে ফ্লাইটের জন্য ধন্যবাদ জানাতে আমি ওর জন্য স্পেশাল খাবার নিয়ে